নমস্কার বন্ধুরা, হর মহাদেব, জয় শ্রীরাম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের করাবো পার্ট ফার্স্ট থেকে যদি বলি বলি তোমাদের পার্ট ওয়ানে জীবন কি, জীবন কি কাজ করে, জীবনের পর্যায়গুলো, মানে জীবন চক্রের যে পর্যায়গুলো, তাই তো। মানে একটা বীজ, বীজ থেকে গাছ, মানে একটা অঙ্কুর হয়, অঙ্কুর থেকে গাছ, গাছ গাছের পর তাকে ফল দেয় গাছ, সে ফল থেকে আবার বীজ হয়, মানে এরকম যে চক্রটা, সেটা আমি তোমাদের সাধারণ, মানে তোমাদের একদম অভিজ্ঞতায় বলছিলাম সে বিষয় নিয়ে। আর জিএনএম কি, জিএনএম করা ভালো কি ভালো না, সে বিষয়েও তোমাদের আমি ক্লিয়ার করে দিয়েছি পার্ট ওয়ানে। পার্ট টু তে তোমাদের আমি এটা বলেছিলাম যে জীবন ও বৈচিত্র্যটা কি, জীবন কি ও তার বৈচিত্র্য কি, জীবন কয় ধরনের, কোন কোন কোষে কি ধরনের কি কাজ হয়, প্রোক্যারিওটিক কোষ কোনটি, ইউক্যারিওটিক কোষ কোনটি, প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি, ইউক্যারিওটিক কোষের উদাহরণ কি, প্রথম এককোষীয় জীব কি, যা থেকে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল, পৃথিবীতে প্রথম জলের উৎপত্তি কবে হয়েছিল, এগুলো তোমাদের আমি পার্ট টু তে বুঝিয়েছিলাম। আর পার্ট থ্রি তে এটাও বুঝিয়েছিলাম যে উত্তেজিতা কি, বৃদ্ধি কি, হ্যাঁ, উত্তেজিতা কি কাজ করে, তাছাড়া উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের তোমার ইসে থাকে, প্রোটোপ্লাজম থাকে না সাইটোপ্লাজম থাকে, প্রাণীতে কি প্রোটোপ্লাজম থাকে না সাইটোপ্লাজম থাকে, এই বিষয়ে আমি তোমাদের ধারণা দিয়েছিলাম পার্ট থ্রি তে। আর পার্ট ফোরে বলছিলাম তোমাদের যে প্রোটোসেল কবে উৎপত্তি কি হয়েছিল, প্রোটোসেলের অপর নাম কি, প্রথম কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ার আবিষ্কার করেছিল, কত সালে করেছিল, হ্যাঁ, আর তার তিনি মতবাদী কি কি বলেছিলেন, তার মতবাদগুলো কি কি বলেছিলেন, পরে কিভাবে সেটা স্বীকৃতি হয় কি হয় না, সে বিষয়ে তোমাদের আমি সাধারণ মানে কনসেপ্টটা বুঝিয়েছিলাম বা বিষয়টা বুঝিয়েছিলাম। আর তারপরে চাও বা এমন কিছু করতে চাও, সেবিকা হতে চাও, নার্স হতে চাও, ডক্টর হতে চাও, ডক্টর হতে গেলে তোমাদের নিট দিতে হবে, কিন্তু নিটের আগে তোমাকে জিএনএম এর প্রিপারেশন থাকা চাই, কারণ নিট তো অনেক বড় পরীক্ষা। নিটের আগে তোমার জিএনএম হচ্ছে তোমার বেসিক, এখান থেকে তোমার শুরু হয় মেডিকেল লাইনের বেস, বুঝেছো? যারাই ভাবছো মেডিকেল লাইনে পড়বে, তারা অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই লাইক করো। আর কিছু বলার নেই। তো সোর্সেস অফ ভেরিয়েশন অফ লাইফ, অর্থাৎ জীবের বৈচিত্র্য উৎসটা কি, বিভিন্ন প্রকার, কিন্তু আমরা তোমাদের সামান্যভাবে বুঝাই, বিভিন্ন প্রকার বস্তুতন্ত্রে বা বাস্তুতন্ত্রে, পরিবেশে বিভিন্ন বিভিন্ন ধরনের আলাদা আলাদা জীব চলাফেরা করে, তাই তো। উদ্ভিদ, প্রাণী, এবার প্রাণীর মধ্যে অনেক ধরনের ভাগ আছে, মাংসাশী, হ্যাঁ, আবার কিছু আছে আছে শাকোশী, অর্থাৎ যারা নিরামিষ খায়, যারা মানে নিরামিষ অর্থাৎ যারা শাকসবজি খায়, যারা শাকাহারী ওটাকেই বলা হয়। নিরামিষ খায় বা তোমার হচ্ছে কি শাকসবজি খায়, বা ভেজ যেটাকে বলো, তোমার ইংলিশে বলো ভেজ, নন ভেজ। ভেজ অর্থাৎ যারা নিরামিষ খায়। এবার নিরামিষের মধ্যে এমন না যে প্রাণীতে নিরামিষ বলতে ওটা ভেবো না যে আমি মানুষের ক্ষেত্রে বললাম, ওটা না। নিরামিষ অর্থাৎ শাকসবজি খায় বা উদ্ভিদ জাতীয় জিনিসকে, উদ্ভিদ জাতীয় জিনিসকে আহরণ করে তারা বেঁচে থাকে, সেটা হচ্ছে বোঝাচ্ছি আমি তোমাদের। আর মাংসাশী বলতে যারা প্রাণীজ খাদ্য খেয়ে বেঁচে থাকে, যেমন মানুষ। মানুষ তো উভয়চরী, মানুষ দুই ধরনের জিনিসই খায়, প্রাণীও খাচ্ছে, উদ্ভিদও খাচ্ছে। তো দুই ধরনের উদ্ভিদই জীবই খাচ্ছে মানুষ, তো সেটা উভয়চরের দিকে যাবে, ওটা পরে বলছি আমাদের। প্রাণী বলতে গেলে যেমন বাঘ, সিংহ, মাংসাশী জীব যেগুলো, তারপরে হচ্ছে হায়না, তারপর হচ্ছে শিয়াল, কুকুরও ইভেন পড়ে, কুকুরও কিন্তু মাংসাশীর মধ্যে পড়ে, কুকুরও কিন্তু মাংস খায়। তারপর হচ্ছে বিড়াল, এসব, এগুলো হচ্ছে মাংসাশী প্রাণী। আর কি তোমাদের যেগুলা নিরামিষ খায়, যেগুলা তোমার ইসে তোমাদের হচ্ছে মাংসাশী না, যেগুলো মাংসাশী নয়, যেগুলো শাকসবজি খেয়ে বেঁচে থাকে, উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, যেমন কি তোমার হচ্ছে খরগোশ, তারপর হচ্ছে হাতি, তারপর ঘোড়া, তারপর হচ্ছে ছাগল, ভেড়া, আরো প্রভৃতি অনেক কিছু আছে, যেমন অনেক ধরনের জিনিস হয়। এবার উভয়চর বলতে গেলে কি মানুষ, উভয়চর বলতে গেলে আর কি বলবো, মানুষই সবচেয়ে বেশি। আর উভয়চর বলতে গেলে তো যেমন ব্যাঙ তো উভয়চর প্রাণী হতে পারে, তো জলের স্থলে দু জায়গায় থাকে, এটা আলাদা। মানুষই সবচেয়ে বেশি উভয়চর, মানে দুই ধরনের জিনিসই খেয়ে বেঁচে থাকে। আর গিনিপিগ হতে পারে সেক্ষেত্রে তোমার সবুজ উদ্ভিদ শাকাহারী উদ্ভিদের ক্ষেত্রে। তো এগুলি হলো।
এবার কি বিভিন্ন প্রকার, আমাদের যদি বোঝার জন্য লিখে দিই, বিভিন্ন প্রকার, লিখে দিচ্ছি ভালো করে দেখে নাও, বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে সুবিধাটা মুছে দিই, তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়। পরিবেশে কিংবা বাস্তল বা বসবাস যোগ্য এমন স্থল কিংবা বসবাস যোগ্য স্থল বা জায়গা, যাই বলতে পারো তোমরা, স্থল বা জায়গায় যে জীবের মধ্যে বিভিন্নতা মানে যেটাকে বলে আলাদা আলাদা রকমের বৈশিষ্ট্য দেখা যায়, বিভিন্ন জায়গায় যে জীবের মধ্যে বিভিন্নতা বা পৃথক দেখা যায় বা বিভিন্নতা বা পৃথকতা দেখা যায় বিভিন্ন প্রকার, আমি তোমাদের বলি সুবিধার্থে, বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশের কিংবা বসবাসযোগ্য স্থল বা জায়গায় যে জীবের মধ্যে ভিন্নতা বা পৃথকতা দেখা যায় তাকে কি বলে? তাকে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়। জীব বৈচিত্র্য বা ব্র্যাকেটে লিখে দিচ্ছি বায়োডাইভার্সিটি বলা হয়। সিটি কি বলা হয়? আশা করি বুঝে নিয়েছো তোমরা। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বসবাসযোগ্য স্থল বা জায়গায় যে জীবের মধ্যে ভিন্নতা বা পৃথকতা দেখা যায় তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলা হয়। কি বলা হয়? বায়োডাইভার্সিটি বলা হয়। আশা করি তোমরা টুকে নিয়েছো। আমি মুছে ফেলছি। না বুঝতে পারলে আবারও বলছি, বলবে, না বললে কিচ্ছু জানতে পারবে না, বললেই জানতে পারবে, নতুন কিছু শিখতে পারবে। না বললে লজ্জা করলে তোমাদেরই লস, তোমরাই শিখতে পারবে না। বেশি দিন নেই তোমাদের আগামী জিএনএম পরীক্ষা শুরু হতে, 2026 এসেই তো পড়ছে। আর কয়দিন 2026 শেষ হতে? বেশি দিন তো নেই, 25 তো প্রায় শেষের দিকে। অতএব লজ্জা করবে না একদমই। এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো।
ভালো কলেজ পেয়ে যাবে। এখন যদি প্রিপারেশন না নাও তাহলে আর কি, তাহলে আর হবে না, তাহলে পরীক্ষা ভালো হবে না, যে জায়গাটা আশা করো সেটা পাবে না, সারা জীবন ওইভাবেই থাকতে হবে আর কি, এখন থেকে যদি না করো। হয়ে গেল। এইবার হচ্ছে জীববিদ্যা ও জীবনের রীতি কি ও প্রক্রিয়া এবং বৈচিত্র্যের যে প্রকারভেদ সে বিষয়ে আলোচনা করা হবে। আর তাহলে কি পরেরটা, এটা হচ্ছে জীববিদ্যা, এটা হলো সোর্স অফ ভেরিয়েশন, এটা বিষয়ে তোমাদের আমি বুঝিয়ে দিলাম এখনই, যে বৈচিত্র্যের উৎস। এখন তোমাদের অন্য কিছু আলোচনা করবো, অন্য টপিকে যাব। তোমাদের অন্য টপিক শুরু হবে। জীববিদ্যা জীববিদ্যা হলো জীবনের রীতি ও প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন বা তার বিষয়ে সে পড়াশোনা, অধ্যয়ন অর্থাৎ পড়াশোনা, যেটাকে তোমরা শুদ্ধ ভাষায় বলো পড়াশোনা, অধ্যয়ন। অধ্যয়ন অধ্যয়ন। জীববিদ্যা হলো জীবনের রীতি ও প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের কি অধ্যয়ন, এই বিষয়ে তোমাদের এখন আলোচনা করা হবে। তো এইটার ক্ষেত্রে নানা ধরনের স্তর থাকে, যেমন জীব বৈচিত্র্যেরও কিছু কিছু স্তর থাকে, যে কোনটা মানে পিরামিড যেটাকে বলো, তোমরা তো নিশ্চয়ই দেখেছো জীব বৈচিত্র্যের যে পিরামিড, একটা কোন কোন স্থানে কোন কোন প্রাণী বিরাজ করে। একটা সময় শাকাশি মানে শাকাহারী কোথায় থাকে, মাংসাশী কই থাকে, উভয় উভয় কোষী প্রাণী কোথায় থাকে, যারা সব ধরনের জিনিস খায় সেটাকে বলা হয় উভয়কোষী। যেমন মানুষ সবার আগে সব ধরনের জিনিস খায়, আমরাই হচ্ছে উভয়কোষী। আর মাংসাশী অর্থাৎ শুধুমাত্র মাংসই খায়, সে মাংস ছাড়া অন্য সবুজ শাক পাতা খায় না। বুঝেছো? নিশ্চয়ই বুঝেছো তোমরা। সে বিষয়টা পিরামিড থাকে, ওটা কিন্তু এই বায়োডাইভার্সিটিতে প্রকাশ পায় বা জীব বৈচিত্র্যে বলা থাকে। নিশ্চয়ই তোমরা যারা মোটামুটি একটু পড়াশোনা করছো, বাড়িতে দেখছো বই খুলে, তারা নিশ্চয়ই জানো। আর যারা একদমই পড়াশোনা করছো না, দেখছো না, বই জীবনে খোলোই না, তারা তো জানবে না। তারা এই ক্লাসের মাধ্যমেই একমাত্র পরীক্ষার সময় অন্তত ভালো রেজাল্ট করতে পারবে এই ক্লাসটুকু দেখলেই। এখানে ফুল ডিটেলসে তোমাদের বলাই দেওয়া থাকবে। যদি ভিডিওগুলো প্রতিদিন ফলো করো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরপরে এটা হচ্ছে পার্ট 4, এরপরে পার্ট 5, এভাবে যদি পার্ট যেগুলো তোমরা প্রতিনিয়ত দেখতে থাকো এরকম ক্লাস বাড়িতে বসে, আজকাল তো অনলাইনে সবারই মানে মোবাইলে সবারই নেট থাকে, অনলাইন সবাই থাকো, তো বেকার বসে না থেকে সেই ভিডিওগুলো দেখলেই তো শিখতে পারবে তোমরা, না? তো এগুলো দেখলেই তোমরা শিখতে পারবে, খুব সহজে বলে দেওয়া থাকবে। আর চ্যানেল নাম অবশ্যই মনে রাখবে, এগিয়ে যাওয়ার চাবি, সাফল্যের চাবিকাঠির আরেক নাম এগিয়ে যাওয়ার চাবি। নানা স্তর, নানা দৃষ্টিকোণ ও থেকে জীববিদ্যার চর্চা। নানা দৃষ্টিকোণ অর্থাৎ কি, এখন তোমাদের আমি ছোট্ট ভাষায় যদি বুঝেই, নানা দৃষ্টিকোণ থেকে জীববিদ্যার চর্চা মানে নানা দৃষ্টিকোণ থাকে, মানে একজনের মতবাদ। কোন বিজ্ঞানী এইভাবে জীবটাকে দেখছে, কোন বিজ্ঞানী এইভাবে, মানে একজনের মতবাদ। এই কিন্তু ভেবো না যে একদম স্বীকৃতি পাই গেছে, একদম মানে একজন বলছে একজনই ঠিক না। তাদের মধ্যে যে মানে বিজ্ঞানী বলতে গেলে বিজ্ঞানীরা তো পরীক্ষা করে,
তারা বিভিন্ন জীবকে নিয়ে পরীক্ষা করে, বিভিন্ন রিসার্চ করে, তাই তো? তো তাদের মতামত সবার তো এক না, আমার মতামত আলাদা, তোমরা যারা ভিডিওতে দেখছো আমার ভিডিওগুলো তাদের মতামত অনেক ক্ষেত্রেই আলাদা হতে পারে। তো সেই মতামতকে নিয়ে যে আলোচনা বা কেন্দ্র, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। কি নামে তুলে ধরা হয়েছে? নানা স্তর, নানা দৃষ্টিকোণ ও জীববিদ্যার চর্চা। তো এখানে একটা প্রশ্ন আসে, তোমাদের মাথায় আসতে পারে, একদম পরীক্ষায় দেয়, একদম বেসিক প্রশ্ন। সবার আগে তোমরা হামেশাই প্রশ্ন শব্দটা বলো, কি বলো তোমরা? জীববিদ্যা। আচ্ছা, জীববিদ্যা তো বলোই, তার থেকে বেশি আরেকটা ওয়ার্ড ব্যবহার করো, তারপর কিসে? ইংলিশে। স্যার আমি তো বায়োলজি নিয়ে পড়ি, এই যে শব্দটা বায়োলজি, তো তোমরা নিশ্চয়ই জানো কি তোমরা বায়োলজি শব্দটা প্রথম কোথার থেকে আসছে? বায়োলজি কথার অর্থ কি? অর্থ তো নিশ্চয়ই জানো, জীববিদ্যা। কিন্তু কোন ক্ষণের শব্দ থেকে আসছে? এমনি তো হতে হতে চলে আসেনি, মানে একটা শব্দ তো একটা শব্দের সাথে মিল খেয়ে খাপ খেয়ে তারপর সে না বিবেচনা করে দেওয়া হয়। তো বায়োলজি শব্দটির অর্থ কি, বা বায়োলজি শব্দটি কোথা থেকে এসেছে? বায়োলজি শব্দটি কোথা থেকে এসেছে? বায়োলজি শব্দটা কি, একটা কোন শব্দ? বায়োলজি শব্দ হলো কি শব্দ? গ্রিক শব্দ। কি শব্দ? গ্রিক শব্দ। বায়োলজি কি? একটি গ্রিক শব্দ, তাই তো? এবার এই গ্রিক শব্দ, এই বায়োলজিকে ভাঙিয়ে দিলে কি হয়? বায়োলজিকে ভাঙালে দুইটা হয়, বায়োস অর্থাৎ লাইফ, লজি অর্থাৎ বিদ্যা। আমরা তো ডাইরেক্ট বলি বায়োলজি অর্থাৎ কি? জীববিদ্যা। কিন্তু এটা কখনো ভেবে দেখেছো এটাকে ভাঙলে কি হয়? বায়োলজিকে ভাঙলে কি হয়? বায়োলজিকে ভাঙলে এটা হয় বায়োস প্লাস, সবাই জানো, লজি। কি বলে? লজি। তো বায়োস, এই বায়োস, এই যে বায়োস, আর এই যে লজি, বায়োস এই যে লজি, বায়োসকে কি বলা হয়? বায়োসের অর্থ কি? বায়োসের অর্থ হচ্ছে জীবন বা জীব। হ্যাঁ, লাইফ অর্থাৎ জীবন, ঠিকই আছে, জীবন। বায়োসের কথার অর্থ কি? জীবন। আর লজি কথার অর্থ কি? সবাই জানো, লজি মানে কি? যেটাকে নিয়ে আলোচনা করা হয়, বিদ্যা, স্টাডি বা পড়াশোনা। বিদ্যাও লিখতে পারো, স্টাডিও লিখতে পারো। স্টাডি তো ইংলিশে হবে, বিদ্যাই হবে, জীবন বিদ্যা। জীবন বিদ্যা থেকে জীবনটা নটাকে সরিয়ে দেওয়া হয়, কারণ এখানে তোমরা নিশ্চয়ই জানো, সন্ধি তোমরা নিশ্চয়ই করেছো। তো বাংলা চ্যাপ্টারে বলো, তাও তোমাদের সামান্য বলিনি। সন্ধি তো তোমরা জানোই, মানে একটা মাঝখানে অর্থ শব্দ একটা উজ্জ্ব হয়ে যায়, তাই তো? তাই না? সন্ধির ক্ষেত্রে তো একটা শব্দ মাঝখানে কি উজ্জ্ব হয়ে যায়। তো এখানে বায়োস এসটা কেটে দেয়, এসটা কি হলো? এসটা কেটে গেল, এইভাবে এসটা কেটে গেলে কি থাকলো? বায়োলজি অর্থাৎ জীব বিদ্যা। এই এস কেটে দেওয়া মানে ন কেটে দেওয়া, জীবন বিদ্যা আসলে হয়। তো আমরা কি বলি? জীব বিদ্যা। কেন বলি? কারণ এটা পুরোটাই একটা যোগ আকারে আছে, তাই তো? কি আকারে আছে? যোগ আকারে আছে। তো এটা আসলে কি বলা হয়? এটাকে জীবন বিদ্যা বলা উচিত, কিন্তু আসলে হচ্ছে এটা কি? জীব বিদ্যা। এইভাবেই নামটা এসেছে। এবার বলতে পারো যে এই নামটা কে দিয়েছে? এই যে শব্দটা, বা সরি ওয়েট, এই যে শব্দটা বায়োলজি, শব্দটার নামটা কে দিয়েছে? এই যে বায়োলজি যে শব্দটা, এই বায়োলজি শব্দটা, এই বায়োলজি শব্দটা, এই শব্দটা প্রথম কে ব্যবহার করছে বা এর নামকরণ কে করছে? প্রত্যেকটারই তো নামকরণ থাকে না? তোমাদের এই আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম, যদি ওগুলো নামকরণ থাকে যে কোন কোন বিজ্ঞানী প্রোটোসেল আবিষ্কার করেছেন, প্রোটোসেলের প্রথম আদিকোষীয় নাম কি ছিল, দ্বিতীয় কোষীয় নাম কি ছিল, হ্যাঁ, তো সেগুলো তো একটা কে করেছিলেন? কোয়াসার্ভে, তো জানোই তোমরা নিশ্চয়ই, আবার চর্চার জন্য বলে দিই তোমাদের সুবিধা হচ্ছে। কোয়াসার্ভে করেছিলেন বিজ্ঞানী ওপারিন, আর ফক্স করেছিলেন কি? মাইক্রোস্ফিয়ার। এবার এও তো একজন, এই শব্দটাও তো একজন করছে না, শব্দটাও তো করছে কেউ। এটা ছাড়ো, এগুলো ছাড়ো, আমি এগুলো এটা এখনই মুছে দিচ্ছি। আশা করি তোমরা এই সেটা বুঝে গেছো যে বায়োস কথার অর্থ কি আর লজি কথার অর্থ কি। এটা কিন্তু পরীক্ষা আসবে যে বায়োলজিকে ভাঙালে কি হয়, বায়োলজিকে ভাঙালে কি হয় শর্টে, যখন কি লেখে বায়োস প্লাস লজি, জীবন অর্থাৎ বিদ্যা, এটা পুরাটা যোগ করলে কি হলো?
জীববিদ্যা। তো এইটাকে বুঝে ফেলছি আমি, আশা করি তোমরা বুঝে নিয়েছো। আর যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসে এই বিষয়টা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, কিন্তু কমেন্ট চাই, কমেন্ট না হলে তো আমি বুঝতে পারবো না, না তোমরা বুঝছো কি বুঝছো না, তাই না? তো এই বায়োলজি শব্দের অর্থ কি, বায়োলজির নামটা কে দিছে প্রথম? বায়োলজি শব্দটা প্রথম দিয়েছে বিজ্ঞানী, কে দিয়েছে? বিজ্ঞানী ল্যামার্ক। কে দিয়েছে? ল্যামার্ক। এনার নাম তোমরা হামেশাই শোনো, ল্যামার্ক। উনি কত সালে দিয়েছেন? উনি দিয়েছিলেন 1801 খ্রিস্টাব্দে। কবে দিয়েছিলেন উনি? 1801 সালে। এই সালে উনি কি করেছিলেন? এই সালে উনি এই শব্দটা লিখেছে, মানে কথা উল্লেখ করেছিলেন। কোথায় করেছিলেন? প্রথম বিজ্ঞানী মহলে তার নাম বলেছিলেন। কে বলেছিলেন? বিজ্ঞানী ল্যামার্ক। হয়ে গেল বায়োলজি। এইবার জীববিদ্যার যদি সংজ্ঞা বলি, হোয়াট ইজ এ বায়োলজি, সহজে বলি হোয়াট ইজ এ বায়োলজি। এটা তো তোমরা বুঝলে কে আবিষ্কার করছে, কি করছে না করছে, কোন শব্দ এটা, তোমাদের কনফিউশন ক্লিয়ার? আর যদি না ক্লিয়ার হয়ে থাকে তো টেলিগ্রাম, আমাদের নাম মনে রাখবে, টেলিগ্রামে চ্যানেলের নাম তো মনেই আছে সবার নিশ্চয়ই। আর নাম মনে থাকলে বলে দিই, এগিয়ে যাওয়ার চাবি। এগিয়ে যাওয়ার চাবি লিখে সার্চ করবে। আমাদের সাবস্ক্রাইবার বলে রাখি 173 যেটা আছে, ওই সাবস্ক্রাইবার দিয়ে আমাদের চ্যানেলে কমেন্ট করবে। অন্য নাম কিন্তু থাকতে পারে। আর আমাদের লোগোটার নাম মনে রাখবে, লোগোটা তো সময় নিশ্চয়ই দেখেছো, নীল রঙের লোগো আমাদের এগিয়ে যাওয়ার চাবি। ওই লোগোতে ওই চ্যানেলে ঢুকেই তোমরা কমেন্ট করবে, তোমরা ওই চ্যানেলে কমেন্ট করবে। আমাদের যে মাননীয় স্যার আছে, অনেক স্যারই আছে, আমি আছি, কিংসুক স্যার আছে, আরো অনেক স্যার আছে, তারা তোমাদের কমেন্টে রিপ্লাই দিবে। কিন্তু সেই রিপ্লাই টাইম থাকবে একটা টাইম, অর্থাৎ তোমরা ওই 6টার থেকে 9টার মধ্যে কমেন্ট করবে। 9টার পর কিন্তু আর কমেন্ট করবে না, 6টা থেকে 9টার মধ্যে কমেন্ট করবে। আমাদের যে স্যাররা আছে ওই সকাল 6টা থেকে 9টার মধ্যে কমেন্ট করবে, কিন্তু 9টার পর, রাত্রি 9টার পর আর কিন্তু কমেন্ট করবে না, কারণ ওই সময় স্যাররা স্যারদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। স্যারদের তো তোমাদের পড়ানো ছাড়া অনেক কাজ থাকে, তোমরা তোমাদের নোট বানানো অনেক কাজ থাকে, সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। কিন্তু তোমরা সকাল 6টা থেকে রাত্রি 9টার মধ্যে কমেন্ট সেকশন খোলা থাকবে, তোমার কমেন্ট করবে যে স্যার এটা না এটা প্রবলেম হচ্ছে, স্যার এই ক্লাসটা না এটা বুঝিনি, স্যার এই ক্লাসটা না একটু এইরকম করলে ভালো হতো। তবেই না আমরা আরো ভালো মোটিভেশন পাবো, আমরা আরো ক্লাসটাকে আরো তোমাদের জন্য, এই আমাদের এই খাটনিগুলো তো শুধুমাত্র তোমাদের জন্য, তাই না? আমরা তো নিজেদের জন্য খাটছি না খালি, না তোমাদেরকে সাহায্য করার জন্য, তোমাদের প্রিপারেশন, এক্সাম প্রিপারেশনকে স্ট্রং করার জন্য আমরা কি খাটছি। তো তোমরা কমেন্ট যদি না করো তাহলে আমরা কিভাবে বুঝবো ভাই বোনেরা আমার, দাদা দিদিরা? তো কমেন্ট করবে প্রচুর পরিমাণে। তো হলো ল্যামার কি, এতক্ষণই বোঝানো হয়ে গেল। এইবার বোঝাবো যে বায়োলজি কি, মানে বায়োলজি জিনিসটা কি, কোন শাখা, মানে কাকে বলে, অর্থাৎ কি, অর্থাৎ কাকে বলে একই। কিন্তু তোমায় ঘাবড়াবে না, বায়োলজি কি আসলো মনে করে, স্যার এটা তো, স্যার তো বায়োলজি কাকে বলে দেখিয়েছিল, আমার তো মনে নেই। তারপরে বায়োলজি কি আসলো, তখন বলবে, আমি যদি কাকে বলে লেখাই তাহলে তুমি হয়তো ভাববে স্যার তো কাকে বলে লেখাইছে, কি তো লেখায়নি, এটা কি করবো। আরে ঘাবড়াবে না, ঘাবড়ানোর কোনো ব্যাপারই না, কি কাকে বলে একই, এটা মাথা ঢুকে নাও। কি আসলেও একই জিনিসই লিখবে, কাকে বলে আসলেও একই জিনিসই লিখবে। যদিও তোমাদের ওরকম ডিটেলসে থাকবে না, এমসিকিউ থাকবে, তো কোনটা কি তোমাদের এমসিকিউ দেওয়াই থাকবে, তোমাদের কি একটু রিভিশন করতে হবে ভালোভাবে, জিনিসটাকে জানতে হবে, আর কিচ্ছু না ভাইরা, ভাই বোনেরা আমার, আর কোনো ব্যাপারই না। এমসিকিউ প্রশ্ন তো খুবই সহজ। তো বায়োলজি কি? বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের ভাষায় জীবনের বিভিন্ন স্তর, অর্থাৎ জীবনের রীতি, জীবনের বিভিন্ন তথ্য, সরি স্তর না, বিভিন্ন তথ্য, যেমন তথ্য, যেমন কমা দিয়ে জীবনের রীতি, জীবনের রীতি,
তারপর হচ্ছে প্রক্রিয়া, বা প্রক্রিয়া দিতে পারো বা তোমরা কার্য দিতে পারো। প্রক্রিয়া বা কাজ করার যে ক্ষমতা যেটাকে বলা হয়, কাজের যে ভিত্তি বা কাজের যে ধরন, কাজের ধরন দিতে পারো। প্রক্রিয়া, তোমরা যদি অত প্রক্রিয়াটা লিখতে তোমার যদি অসুবিধা হয় তোমরা কাজের ধরন লিখতে পারো। প্রক্রিয়া ও তার বৈচিত্র্য, অর্থাৎ যে ভিন্নতা, বৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি বলে আগেই বলে দিলাম তোমাদের, বায়োডাইভার্সিটি না ডাইভার্সিটি হবে, জীব বৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি। প্রক্রিয়া বৈচিত্র্য বৈচিত্র্য সম্পর্কে 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 যে শাখায় আলোচনা করা হয়, আলোচনা করা হয় আলোচনা কি করা হয় করা হয় করা হয় তাকে কি বলা হয়? বায়ো ডাইভারসিটি বলা হয়। কি বলা হয়? একে বলা হয় বায়োডাইভার্সিটি। আবার বলে দিই তোমাদের সুবিধার্থে, বিজ্ঞানের ভাষায় জীবনের বিভিন্ন তথ্য, জীবনের রীতি, প্রক্রিয়া ও বৈচিত্র্য সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় হয় তাকে তাকে বায়োডাইভার্সিটি বলা হয়। কি করা হয়? বিজ্ঞানের ভাষায় জীবনের বিভিন্ন তথ্য, জীবনের রীতি, প্রক্রিয়া, বৈচিত্র্য সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় তাকে বায়োডাইভার্সিটি বলা হয়। আশা করি তোমরা বুঝে নিয়েছো। বুঝে ফেলছি আমি। তো আশা করি তোমরা বুঝে নিয়েছো। বায়োডাইভার্সিটি তোমাদের বুঝিয়ে দিলাম আজকে। আর সামান্য জানকারির জন্য তোমাদের দিয়ে রাখি, এই বায়োলজি, সোজা একদম ছোট প্রশ্ন, কয় ধরনের হয় বায়োলজি? বায়োলজি হয়, বা তোমাদের পাশের জন্য লিখে দিই, জীববিদ্যা, যাতে তোমাদের পরীক্ষা যদি আসে তোমরা যেন করে দিয়ে আসতে পারো। জীববিদ্যা, বায়োলজি। এই বায়োলজি কয় ধরনের হয়? 1 নাম্বার বোটানি, অর্থাৎ কি? উদ্ভিদ বিজ্ঞান। কি? উদ্ভিদ বিজ্ঞান। এটা হলো বোটানি। আর একটা কি যাবে? প্রাণী বিজ্ঞান, অর্থাৎ জুওলজি। কি বোঝাবে? জুওলজি, অর্থাৎ প্রাণী বিজ্ঞান। বিজ্ঞান। তো তোমাদের বায়োলজি কয় ধরনের আসলে বলবে? বায়োলজি কয় ধরনের? বায়োলজি তোমাদের 2 ধরনের। একটা হচ্ছে বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হচ্ছে জুওলজি বা প্রাণী বিজ্ঞান। তো তোমরা ভালো করে দেখে নাও, এই সামান্য 2টা জিনিস তোমাদের মনে রাখতে হবে।
আর কিছু মনে রাখলেও হবে, না রাখলেও হবে। এছাড়াও অনেক ধরনের আরো হয়, যেমন সেগুলো নেক্সট ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো আমি। তো আজকে সামান্য এই দুটো হচ্ছে মেন, হ্যাঁ এই দুটো হচ্ছে মেন, ঠিক করে রাখলাম, এই দুটো হচ্ছে মেন। এদের দুজনের থেকে আবার অনেক ধরনের ভাগ আছে, যেমন বংশগতিবিদ্যা, হ্যাঁ, তারপর হচ্ছে অন্নাক্রমন্ত বিদ্যা, হ্যাঁ, তারপর হচ্ছে কল্পবিদ্যা, আর্ট যেটাকে বলে আর্টস, সেটা একটা কি কলা বিদ্যা, কলা যেটাকে বলা হয়, আর তো একটা কলা বা শিল্প বিদ্যা যেটাকে বলা হয়। তারপর হচ্ছে শারীর স্থান বা শারীর বিদ্যা, তোমার হচ্ছে কি শারীর শিক্ষা বা শারীর বিদ্যা, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বলতে গেলে ওইটা বোঝানো হবে না যে তোমার অত শারীর শিক্ষা অর্থাৎ ইসে বোঝানো হবে, শারীর দেহ, হ্যাঁ ফিজিক্যাল এডুকেশন। আর হচ্ছে তোমাদের আরেকটা বোঝাবে বাস্তুবিদ্যা, বায়োডাইভার্সিটি না, বাস্তু অর্থাৎ তোমার ঘর বোঝাবে, বাস্তুবিদ্যা, আচরণবিদ্যা, বিহেভিয়ারোলজি, তারপর হচ্ছে অভিব্যক্তি, আরো নতুন নতুন জিনিস, এগুলো তোমাদের মূলত মেন বোঝাবে। আজকে তোমাদের আমি কি বুঝালাম, জীববৈচিত্র্য কি, কে প্রথম ব্যবহার করছে জীববৈচিত্র্য, হ্যাঁ, তারপর তোমাদের এটাও বুঝালাম জীববৈচিত্র্য উৎস কি, কয় ধরনের জীববৈচিত্র্য কাজ করে, সংজ্ঞাটা জানালাম এই বিষয়। নেক্সট ক্লাসে তোমাদের আমি এটা পড়াবো যে জীববিদ্যার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার যে প্রযুক্তি, মানে বিভিন্ন জীববিজ্ঞানের যে অনেক ধরনের শাখা থাকে তাদের সাথে যে প্রযুক্তি সেটা কি মিল খাচ্ছে। 2 নম্বর হবে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, মানে এই সার বলো, কীটনাশক বলো, হাইব্রিড, তারপর হচ্ছে যে জিনিসগুলা হাইব্রিড যে বলা হয়, এগুলো হচ্ছে কি আমাদের সেটা বোঝানো হবে। নেক্সট ক্লাসে বোঝানো আধুনিক জীববিদ্যার প্রয়োগ এ সম্বন্ধে বোঝানো হবে। তো আজকের জন্য এতটুকুই। তো তোমরা বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সবাই। তো এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের তো আমি ইন্ট্রোডাকশন দিয়ে মুখ ব্যথা হয়ে গেছে আমার, তাও দিব। সাফল্যের চাবিকাঠির একটাই নাম, এগিয়ে যাওয়ার চাবি। আর আমি হচ্ছে অনিশ স্যার, তোমাদের জীবন জিএনএম এর স্যার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্যার। তো আজকে তোমাদের পার্ট 4টা হলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তো হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।